উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে সুবিধাবঞ্চিত চরাঞ্চলের সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে বিনামূল্যে মুরগি বিতরণ করা হয়েছে। তারিকুল ইসলাম তারার পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের রাজীবপুরে ৮ জুন শনিবার উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে ১৬২ পরিবারের মাঝে মুরগি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু, রাজীবপুর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে। শনিবার বেলা ১১টায় সীমান্তবর্তী নদী বিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুবিধাভোগী ১৬২ পরিবারের মাঝে বিনামূল্যে ২,৪৩০টি মুরগি বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের মাঝে ১৫টি করে মুরগি দেওয়া হয়। চরাঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো বলেন, আমরা প্রতি বছর নদী ভাঙনের সাথে লড়াই করে বেঁচে থাকি। সরকার আমাদেরকে সচ্ছলভাবে চলার জন্য বিনামূল্যে ১৫টি করে মুরগি পালন করতে দিলেন। আমরা মুরগি পেয়ে অনেক খুশি। এই মুরগি পালন করে আমরা প্রতিষ্ঠিত হব ইনশাল্লাহ। সেই সাথে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তার দীর্ঘ আয়ু দান করেন।